হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, এভরিথিং যে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার ব্রহ্মাণ্ডকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে সেটা যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক। Return to sender, return to sender, return to sender, return to sender, return to sender. তো প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा शमधात्री सुभाषुधा नमस्तुते। ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा शमधात्री सुभाषुधा नमस्तुते। ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा शमधात्री सुभाषुधा नमस्तुते। ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा शमधात्री सुभाषुधा नमस्तुते। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। प्लीज डिवाइन गाइड करो, प्लीज डिवाइन गाइड करो, प्लीज डिवाइन गाइड करो, प्लीज डिवाइन गाइड करो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओके, তো ফ্রেন্ডস কার্ডসগুলো শেয়ার করি। 10 of Wands, 8 of Pentacles, 2 of Pentacles, 9 of Cups, 6 of Wands, King of Wands, 9 of Swords, the Tower, the Empress, 5 of Swords, Queen of Cups। এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমেরোলজি অনুসারে যে নম্বরগুলো উঠে এসেছে 10, 8, 2, 9, 6, 1, 9, 16, 3, 5, 1। এই নাম্বারগুলো স্ট্রং উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে। কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো প্রথমেই বলি ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। যেটুকু যেভাবে রেজোনেট করছে সেটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে রিডিং আপনারা যে বুক করবেন 8337897836 এই নাম্বারে টেক্সট করবেন, কল করবেন না। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারা এই কোর্স জয়েন করুন। কোর্স ফিস 2000 রুপিস। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে, আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। এবং আপনাদের যে স্পিরিচুয়াল পাওয়ার সেটা ইনক্রিজ করতে হেল্প করবে এই কোর্স। আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ করতে হেল্প করবে, আপনাদের ডিভাইনের সাথে যে বন্ড সেটা আরও বেশি স্ট্রং হতে হেল্প করবে। এবং আপনাদের নিজেদের সমস্যার সমাধান আপনারা কিন্তু নিজেরাই খুঁজে পাবেন। এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন। আপনাদের সাইকিক পাওয়ার ইনক্রিজ হবে।
এবং সাকসেসফুল টেরিটরিতে আপনারা পরিণত হতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন যদি আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করে থাকে। ওকে, তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা যে বার্ডেন ফিল করছিলেন বা কোনোভাবে আপনাদের উপর বেশি প্রেশার চলে আসছিল, লাইফটাকে যে উপভোগ করবেন সেই মুহূর্তটা আপনারা পাচ্ছিলেন না, তো সেই বার্ডেন থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। এবং আপনারা যে ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছিলেন নিজের ফাইন্যান্সকে ব্যালেন্সে নিয়ে আসার জন্য, নিজেদের লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য আপনারা যে স্ট্রাগল করছিলেন, তো সেই স্ট্রাগল এবার কিন্তু আপনাদের লাইফে অনেক হ্যাপিনেস এবং সাকসেসকে নিয়ে আসতে চলেছে। আপনাদের হার্ডওয়ার্কের জন্যই আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। বিশেষ করে ফাইন্যান্সিয়ালি যদি আপনারা নিজেকে পিছিয়ে রেখেছিলেন বা নিজেকে ভেবেছিলেন যে ফাইন্যান্সিয়ালি আপনারা উইক, তো সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। আপনারা ফাইন্যান্সিয়ালি গ্রোথ আপনাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারছেন এবং আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং আপনাদের ইমোশনাল ব্যালেন্স আসছে। একটা নিশ্চিন্ত জীবনের দিকে আপনারা কিন্তু যাচ্ছেন, যেখানে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এবং যে সমস্যাগুলো আপনাদের পূর্বে ছিল বা এখনও হয়তো কিছু কিছু রয়ে গেছে, কোনো টক্সিক মানুষ আপনাদের লাইফে থাকতে পারে, কোনো টক্সিক সিচুয়েশান আপনাদের লাইফে থাকতে পারে, তো সেই বিষয়গুলো কিন্তু রিলিজ হয়ে যাবে ধীরে ধীরে। তো ডিভাইন টাইমিংয়ের আগে তো কিছু হবে না, বাট রিলিজ হতে শুরু করে দিয়েছে, অধিকাংশই রিলিজ হয়ে গেছে এবং যেটুকু বাকি রয়েছে সেটাও রিলিজ হয়ে যাবে। আপনাদের একটা পিসফুল এনার্জেটিক লাইফে নিয়ে আসা হচ্ছে, একটা পজিটিভ লাইফে আপনাদের নিয়ে আসা হচ্ছে। ইউনিভার্স আপনাদেরকে অনেক অনেক সাপোর্ট করছেন এবং আপনাদের ইমোশনালি আপনারা কিন্তু স্যাটিসফাইড হচ্ছেন এবং আপনাদের যে স্ট্রাগলে আপনারা চলে যাচ্ছিলেন, যে কেরিয়ারে আপনারা রয়েছেন, যে বিষয়ে আপনারা স্ট্রাগল করছিলেন, হার্ডওয়ার্ক করছিলেন, সেখানে আপনাদের কিন্তু বিজয়ী হতে দেখা যাচ্ছে। মানে আপনারা যে অ্যাকশান নেবেন তাতে কিন্তু বিজয়ী হচ্ছেন। তো কোনো রকম কোনো ডাউট বা ভয় যদি আপনাদের মধ্যে থেকে থাকে যে আপনারা এই কাজটা করবেন কি না, বা করবেন ঠিক করে রেখেছেন বাট সেখানে হাত দিতে পারছেন না, ভাবছেন যে হয়তো যদি আপনারা সাকসেসফুল না হন, যদি ব্যর্থ হয়ে যান, সেই ভয়ে আপনারা হয়তো কোনো অ্যাকশান নিতে গিয়েও নিতে পারছেন না, তো ডিভাইন আপনাদের বলতে চাইছেন যে সেই অ্যাকশানটা নিয়ে নিন। সেই অ্যাকশানটা নিলে আপনারা লাইফে অনেক গ্রোথ সাকসেসকে নিজের লাইফে আসতে দেখবেন। সেই অ্যাকশানটা আপনাদেরকে নিতে হবে। যে কেরিয়ারটা আপনাদের জন্য, যে কাজটা আপনাদের জন্য, সেই কাজটা কিন্তু আপনাদেরকে করতেই হবে, কারণ সেই কাজটা করলে আপনার লাইফে অনেক পজিটিভিটি, অনেক সাকসেস, অনেক গ্রোথকে কিন্তু নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো অ্যাকশন মোডে এসে লাইফে এগিয়ে যান, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে, ভয় পেলে হবে না। ফিয়ার অ্যাংজাইটি থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসুন, নিজেদেরকে হিল করুন, নার্চার করুন। কিং অফ ওয়ান্স, আপনারা এমনিতেই ভীষণ পজিটিভ একজন সোল, পজিটিভ একজন মানুষ, যে কোনো কাজ করার আগে সম্পূর্ণ নিজের ওপর কনফিডেন্টকে বিল্ড করে তারপরে কাজটা করেন। তো এই কনফিডেন্টটাকে কিন্তু বজায় রাখবেন, কন্টিনিউ রাখবেন, যাতে এটা কখনো লো না হয়ে যায়। অনেক নেগেটিভ মানুষ আপনাদের কনফিডেন্টকে লো করতে চাইবে এবং এখন দেখবেন যে আপনাদের লাইফে কিন্তু অনেক নেগেটিভ মানুষের আনাগোনা শুরু হয়েছে। যে মানুষগুলো রিলিজ হয়ে গেছে তারা আবার কিন্তু আপনাদের লাইফে ব্যাক করতে চাইবে। তেমন কিছুই নয়, তারা আপনাদের সাথে আবার একটা গেম খেলতে চাইবে, একটা গেম প্ল্যানিং করবে, সেভাবে তারা খেলতে চাইবে, দেন আপনাদের এনার্জিটা নিয়ে আবার চলে যাবে। তো তারা একবার আসবে, ঠিক আছে, তারা একবার এখন হচ্ছে যে আপনাদের হেটার্সরা কিন্তু আপনাদের লাইফে আবার নতুন করে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারে। তো সেই জায়গাটা থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং কোনো হেটার্স যদি আপনাদের লাইফে নতুন করে এন্ট্রি নিতেও চায়, তো ডিভাইন বলতে চাইছেন যে তাদের পূর্বের যে কার্যকলাপগুলো সেগুলো ভুলে যাবেন না। পূর্বে আপনাদেরকে তারা কেমন এনার্জি দিয়েছিল এবং তারা এখনও কিন্তু নিজেদেরকে চেঞ্জ করেনি, সেটা সাময়িক। তারা ভীষণ কখনো কখনো ভীষণ ভালোবাসা দেখায় আপনাদের প্রতি, আবার কখনো কখনো তারা আপনাদেরকে চেনেই না। তো এই আবহাওয়ার মতো পরিবর্তন হয়ে যাওয়া মানুষদের থেকে যত দূরে থাকবেন তত ভালো থাকবেন। এখন আপনাদের কাজ হচ্ছে নিজেকে ভালোবাসা এবং আপনাদের যে সত্যিকারের যে সোল ফ্যামিলি, সত্যিকারের যারা আপনাদেরকে ভালোবাসবে, আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে, সেই সমস্ত মানুষজনকে আপনাদের লাইফে কিন্তু নিয়ে আসা হচ্ছে বা হবে। তো আপনাদের বলা হচ্ছে এই সমস্ত টক্সিক মানুষদের থেকে নিজেদেরকে দূরে রাখুন, ডিটাচ রাখুন নিজেকে এবং নিজের অ্যাকশানে ফোকাস রাখুন, নিজের কাজে ফোকাস রাখুন, সেটাই আপনাদের জন্য কিন্তু এখন বেস্ট হবে। এবং আপনাদের যে ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, ডিভাইনের প্রতি আপনাদের যে বিশ্বাস সেটা আরও বেশি স্ট্রং হচ্ছে। আপনাদের ক্রাউন চক্রকে অনেকেই ট্রিগার করেছিল বা করতে চেয়েছিল যাতে আপনাদের ভগবানের প্রতি সে বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। অনেকে হয়তো ভগবানের প্রতি একটা অবিশ্বাসও জন্ম নিয়েছিল, কিন্তু সেটা কিছু সময়ের জন্য, ঠিক আছে, সেটা বেশি সময় আপনাদের লাইফে প্রভাব ফেলতে পারেনি। তো সেই বিষয়গুলো কিন্তু আপনাদের লাইফ থেকে
সরিয়ে দেওয়া হচ্ছে। যে বা যারা আপনাদের যে স্পিরিচুয়াল জার্নিতে ব্লকেজেস ক্রিয়েট করতে চেয়েছিল, ডিভাইনের সাথে আপনাদের বন্ডকে নষ্ট করতে চেয়েছিল, সেই সমস্ত মানুষজনকে আপনাদের লাইফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে। তো আপনি নতুন করে তাদেরকে নিজের লাইফে এন্ট্রি দিতে যাবেন না, ডিভাইন তাদেরকে আপনাদের লাইফ থেকে কিন্তু সরিয়ে নিচ্ছেন। হতে পারে আপনারা ফায়ার সাইনের, আপনাদের সিংহ রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, মকর রাশি হতে পারে, বৃষভ রাশি হতে পারে। তো এই সমস্ত মানুষজন থেকে নিজেদেরকে দূরে রাখবেন যে বা যারা পূর্বে তাদের রিয়েল ফেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছেন। এবং অনেকে ডিপ্রেসড সিচুয়েশনের সাথে ডিল করছিলেন, রাতে ঘুম হচ্ছিল না বা কোনো খারাপ কিছু আপনাদের মাইন্ডে সবসময় চলছিল, আপনাদের ইনটিউশন নেগেটিভ হয়ে যাচ্ছিল, বা আপনারা পজিটিভ কোনো অ্যাফার্মেশন করতে পারছিলেন না, ওভার থিঙ্কিংয়ে যাচ্ছিলেন, পজিটিভিটি আপনাদের লাইফ থেকে মোটামুটি চলেই গেছিলো বলে আপনাদের মনে হচ্ছিল। এবং সেটা হচ্ছে আপনাদের লাইফে টাওয়ার মোমেন্ট নিয়ে আসা হয়েছিল। ঠিক আছে, আপনাদের কিছু লার্নিংয়ের প্রয়োজন ছিল, তো সেই লার্নিংয়ের জন্য লার্নিং প্রসেসে আপনাদের নিয়ে যাওয়া হয়েছিল। কিছু শেখার আপনাদের আরও বাকি ছিল, তো ডিভাইন আপনাদেরকে সেটাই শিখিয়েছেন বা শেখাচ্ছেন। সব কিছুই তো আমরা একবারে শিখে নিই না, এবং স্পিরিচুয়ালিটির ওপরে অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু জানার থাকে, যেটা একবারে পসিবল হয় না। এবং একেবারে সব পাওয়ার আপনাদেরকে ডিভাইন দেন না, ডিভাইন ধীরে ধীরে আপনাদেরকে কিন্তু পাওয়ার দেন। তো যখন আপনারা শিখবেন, তার ওপরে যে পাওয়ারটা প্রয়োজন সেই পাওয়ারটা আপনাদেরকে দেওয়া হবে। তো স্টেপ বাই স্টেপ আপনাদের লাইফে কিন্তু পাওয়ার দেওয়া হয় এবং আপনাদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হয়। তো সেই কারণে টাওয়ার মুভমেন্ট আসে, স্পিরিচুয়াল জার্নিতে টাওয়ার মুভমেন্ট আসে। স্পিরিচুয়াল জার্নি যে ভীষণ একটা পিসফুল জার্নি সেটাও নয়, অনেক স্ট্রাগল থাকে, অনেক নেগেটিভ মানুষজনদের সাথে ডিল করতে হয়, মানে অনেক কিছুর ওপর দিয়ে যেতে হয়। ঠিক আছে, অনেক কিছুর ওপর দিয়ে যেতে হয়, মানুষের অনেক চেনা মানুষের অচেনা মুখোশ আপনাদের সামনে ডিভাইন খুলে দেন, তাদের রিয়েল ফেসটা আপনাদের সামনে নিয়ে আসা হয়, যেটা আপনারা বিশ্বাস করতেও পারবেন না, কিন্তু আপনারা সেটা বিশ্বাস করেন, কারণ ডিভাইন চান না যে এরকম দুমুখ মানুষ আপনাদের লাইফে থাকুক। তো আপনাদের লাইফে টাওয়ার মুভমেন্ট আপনাদের কোনো ক্ষতি করে না। সাময়িকভাবে হয়তো আপনারা ভীষণভাবে ডিপ্রেসড হয়ে থাকেন, কোনো রাস্তা খুঁজে পান না, একা ফিল করেন নিজেকে, কিন্তু একা সময়টাকে যে আপনাদের যে একাকিত্বে ফেলে দেওয়া হয় না, সেই সময়টাকে ইউজ করুন নিজের গ্রোথের জন্য, নিজের সাকসেসের জন্য। সেখান থেকে কিছু শেখানোর জন্য ডিভাইন আপনাদেরকে সিচুয়েশনে ফেলেছেন, তো সেখান থেকে আপনাদের কিছু শিখতে হবে। এবং আপনাদের হেটার্সরাও কিন্তু আপনাদের লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করতে চায় বা চেয়েছে বা চেষ্টাও করেছে ক্রিয়েট করার, অনেক সাইকিক অ্যাটাক সেন্ড করে, ব্ল্যাক ম্যাজিক করে, বাট তাদের ক্রিয়েট করা এই নেগেটিভ সিচুয়েশন আপনাদের লাইফে খুব বেশি সময়ের জন্য কিন্তু স্থায়ী হয়নি, সেটা সাময়িক স্থায়ী হয়েছে। হয়তো সাময়িকভাবে আপনারা সেটাকে ফেস করেছেন, বুঝতে পেরেছেন যে হ্যাঁ আপনাদের ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা সাইকিক অ্যাটাক সেন্ড করেছে, এবং আপনাদেরকে বোঝানোর জন্যই ডিভাইন খানিকটা হলে আপনাদের ওপর তার প্রভাবটা দেন, যাতে আপনারা সেই মানুষটাকে চিনে তার থেকে সম্পূর্ণভাবে নিজেদেরকে ডিট্যাচ করেন এবং তাদের থেকে কোনো রকম কোনো এক্সপেকটেশন যেন না রাখেন, এবং তাদের ছায়াও যেন আপনারা না পেরোন, তাদের থেকে সম্পূর্ণ আলাদা রাখার জন্য আপনাদেরকে তাদের রিয়েল ফেসটা আপনাদের সামনে নিয়ে আসা হয়, এবং ইনটিউশন আপনাদেরকে সবসময় গাইড করে। এখন এই রিংটা শোনার সময় যে ব্যক্তির কথা মনে পড়ছে যে হ্যাঁ ব্যক্তি আপনাদের দিকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করেছে বা আপনাদের দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে বা করেছে, তো সেই মানুষটাই কিন্তু আপনাদের হেটার্স বলুন বা এই টক্সিক মানুষজন বলুন, যে বা যারা ক্ষতি করছে, তারা কিন্তু নিজের কাছের মানুষরাই কিন্তু বেশি হয়, কারণ আপনার প্ল্যানিং প্লটিং আপনাদের কাছের মানুষই জানবে, এবং আপনার প্ল্যানিং প্লটিংয়ে কী করে ব্লকেজেস ক্রিয়েট করা হয় তারা সেটা চেষ্টা করবে। তো এরা বেশিরভাগ ক্ষেত্রে কাছের মানুষই হয়ে থাকে, যারা আপনার সমস্ত সিক্রেট জেনে, আপনার সমস্ত প্ল্যানিং প্লটিং জেনে সেটা কী করে নষ্ট করা যায় তার চেষ্টা করে। তো এই সমস্ত মানুষদের থেকে কিছু আশা করবেন না, ঠিক আছে, এই সমস্ত মানুষদের থেকে কিছু আশা করবেন না। যে বা যারা কোনো মানুষের সম্পর্কে আপনাদের কাছে নিন্দা করে, সমালোচনা করে, এবং সেই মানুষটাকে বলে যে যে কথাগুলো সে আপনাকে বলেছে সেই কথাগুলো নাকি আপনি বলেছেন, মানে এই রকম নিজে যে কাজগুলো করে সেটা সম্পূর্ণ আপনার উপর চাপিয়ে দেয় দায়ভারটা, নিজে যে কথাবার্তাগুলো বলে, নিজে যে কাজকর্মগুলো করে, নেগেটিভ কাজকর্মগুলো সেগুলো নিজে করে আপনাদের উপর চাপিয়ে দেয়। তো এইগুলো হচ্ছে টক্সিক মানুষ, এরা কখনো চেঞ্জ হয় না, এবং এদের মুখে সবসময় ফেক স্মাইল দেখবেন, এরা ফেক স্মাইল নিয়ে সবসময় ঘুরে বেড়ায়, এদের মধ্যে কোনো রকম বিবেকবোধ থাকে না, কোনো রকম বিবেকবোধ থাকে না, এবং এরা দেখাতে চায় এরা ভীষণ পিওর সোল, এদের মধ্যে পিওরিটির পি পর্যন্ত নেই।
তো এই রকম মানুষজন কিন্তু আপনাদের আশেপাশে অনেক রয়েছে। তো নিজেকে একটু সাবধানতার সাথে এগিয়ে নিয়ে যাবেন এবং এই সমস্ত নেগেটিভ টক্সিক মানুষজনদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন, যারা নিজের স্বার্থে আপনাদেরকে গর্তে ফেলতেও, জলে ঠেলে ফেলে দিতেও এরা কিন্তু ভাববে না। এরা এতটাই নিম্নরুচির, এতটাই টক্সিক, এরা এতটাই বিষাক্ত। এই সমস্ত বিষাক্ত মানুষ থেকে নিজেকে যত দূরে রাখবেন তত আপনার লাইফে গ্রোথ করবেন, হ্যাপিলি লাইফটাকে লিড করতে পারবেন এবং অনেক সাকসেসকে লাইফে অ্যাচিভ করতে পারবেন এবং সমস্ত গোলকে আপনারা ধীরে ধীরে অ্যাচিভ করতে পারবেন যখন আপনাদের লাইফ থেকে সমস্ত টক্সিক মানুষজন রিলিজ হতে শুরু করবে। এবং এখন অনেকেই হয়তো নিজেদের লাইফকে পিসফুলি লিড করতে শুরু করেছেন, আরও বেশি পিসফুল হয়ে যাবে। এরা যখন সম্পূর্ণভাবে আপনাদের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলবে না, আপনাদের লাইফ আরও বেশি পিসফুল হয়ে যাবে এবং ধীরে ধীরে ডিভাইন এই পর্যায়ে এদেরকে নিয়ে চলে যাবে যে আপনার ফেসটাও তারা দেখতে পাবে না। এনার্জি তো দূরের কথা, আপনার ফেসটাও এরা দেখতে পাবে না এবং আপনার এনার্জি নেওয়ার জন্য এরা ছটফট করবে। এই রকম সিচুয়েশন এদেরকে নিয়ে যাওয়া হবে, কারণ এদের মধ্যে কোনো পজিটিভিটি নেই। আপনার এনার্জি নিয়ে এরা বেঁচে থাকে এবং আপনারা এমপ্রেসের এনার্জিতে চলে এসেছেন। আপনারা ডিভাইন দ্বারা প্রোটেক্টেড, আপনারা ডিভাইন সোল, পিওর সোল, আপনারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে চলে এসেছেন। নিজের ওপর কাজ করে, নিজেকে জেনে, নিজেকে বুঝে, নিজেকে হিল করে এবং অনেক মানুষকেও আপনারা হিল করছে নিজেদের ভয়েস দ্বারা, নিজেদের অনেক ট্যালেন্ট দ্বারা। কেউ ডক্টর হতে পারেন, কেউ টিচার হতে পারেন। এখানে ফেমিনাইন এনার্জিও রয়েছে, মাস্কুলাইন এনার্জিও রয়েছে, ডিভাইন মাস্কুলাইনও রয়েছে, ডিভাইন ফেমিনাইনও রয়েছে। তো এখানে ফেমিনাইন এনার্জি বেশি স্ট্রং উঠে এসেছে যে আপনারা হিলার হতে পারেন, আপনারা অ্যাস্ট্রোলজার হতে পারেন, ট্যারো রিডার হতে পারেন, টিচার হতে পারেন, ডান্সার হতে পারেন, সিঙ্গার হতে পারেন, ডক্টর হতে পারেন, যে আপনারা কিন্তু অনেক মানুষকে হিল করতে এসেছেন এবং হিল করছেন। তো আপনাদের কাজের জন্য কিন্তু আপনারা নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন এবং আপনারা নিজেদের কাজের জন্য ফেমাস হতে চলেছেন পরবর্তীতে। যে বা যারা আপনাদের রেপুটেশন খারাপ করার চেষ্টা করেছিল বা আপনাদের খারাপ করার চেষ্টা করেছিল কোনোভাবে, তাদের লাইফে কিন্তু ডাউনফল ক্রিয়েট হয়ে গেছে। তারা যতই ফেক স্মাইলের সাথে লাইফে এগিয়ে যাক না কেন, তাদের লাইফে ডাউনফল কিন্তু চলছে। না চললেও তাদের ফিউচারে কিন্তু ডাউনফল আসতে চলেছে। বেশিরভাগ হেটার্সদের লাইফে ডাউনফল শুরু হয়ে গেছে। আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে, আপনাদের বিউটি এনহান্স হতে দেখা যাচ্ছে। আপনাদের বিউটি স্পেল করে আপনাদের যে সৌন্দর্যকে নষ্ট করে দেওয়া হয়েছিল, যাতে আপনাদের দিকে কোনো ভালো মানুষ বা আপনারা যাকে পছন্দ করেন, আপনাদের যে ডিভাইন মাস্কুলাইন, সে যেন অ্যাট্রাক্ট না হয়। তো ডিভাইন মাস্কুলাইন তার ফেমিনাইনকে তার বিউটি দেখে জাজ করে না, ঠিক আছে? তার বিউটি দেখে জাজ করে না। তো ডিভাইন ফেমিনাইনের যে অন্তরের যে বিউটি, তার মধ্যে যে ভেতরের যে অন্তরের বিউটি, সেটা ডিভাইন মাস্কুলাইন দেখে বেশি, সেটাকে প্রায়োরিটি দেয়। তো ডিভাইন মাস্কুলাইনের কাছে ডিভাইন ফেমিনাইনের যে বাইরের যে বিউটিটা, সেটা অতটাও কিন্তু প্রভাব ফেলে না। তো কিছু টক্সিক মানুষজন তারা ভেবেছিল যে আপনাদের উপরে বিউটি স্পেল করে হয়তো আপনাদের লাইফ থেকে আপনাদের পার্টনারকে দূরে সরিয়ে দেওয়া হবে। এখানে অনেকেই ভীষণ সুন্দর, এখানে অনেক ডিভাইন ফেমিনাইন অনেক সুন্দর দেখতে ছিলেন। তো আপনাদের বিউটির দিকে বিউটি স্পেল করে আপনাদের বিউটিকে খারাপ করে দেওয়া হচ্ছিল এবং আপনারা মনে করছিলেন যে দিনে দিনে আপনারা দেখতে খারাপ হয়ে যাচ্ছেন এবং আপনারা হয়তো ডিপ্রেসড হয়ে যাচ্ছিলেন। তো আপনারা আবার কিন্তু নিজের সেই যে সৌন্দর্য, অ্যাট্রাকশন, সেটা ফিরে পেতে চলেছেন, কারণ সেটা আপনাদেরই, সেখানে আপনাদেরই অধিকার। তো বিউটি স্পেল করে আপনাদের সেই সৌন্দর্যকে কখনোই নষ্ট করা যায় না এবং সেটা হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে আপনাদের লাইফে ফিরে আসছে। তো ডিপ্রেসড হবেন না। দেখুন, বিউটি দিয়ে কাউকে জাজ করা যায় না, ঠিক আছে? বিউটি দিয়ে কখনো জাজ করা যায় না। এমন অনেক মানুষ রয়েছে যারা দেখতে সুন্দর কিন্তু মনটা আবর্জনায় ভরা, সেই বিউটির কোনো দাম থাকে না, ঠিক আছে? তো আপনারা রয়েছেন যে আপনারা যেমন ভেতর থেকেও সুন্দর, বাইরে থেকেও সুন্দর। তো আপনাদের সোল যতটা সুন্দর, আপনারা ফিজিক্যাল বডিতেও ততটাই সুন্দর। তো আপনাদের সৌন্দর্য সাময়িকভাবে কেড়ে নিতে চাইলেও সেটা আবার কিন্তু আপনাদের কাছেই ফিরে আসছে। সেটা ডিভাইন আপনাদেরকে ব্লেসিংস দিয়েছেন এবং আপনাদের বিউটি আরও বেশি ইনহ্যান্স হচ্ছে। পূর্বে আপনাদের বিউটি যা ছিল তার থেকে আরও বেশি ইনহ্যান্স হতে দেখা যাচ্ছে। আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে।
তো রোজ কোয়ার্টস আপনাদের লাইফের সমস্ত রিলেশনশিপের সমস্যা দূর করতে হেল্প করবে। পাইরাইট আপনাদের আর্থিক সমস্যা দূর করতে হেল্প করবে। সিট্রিন আপনাদের যে ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে আসতে হেল্প করবে, নিউ অপরচুনিটিস নিয়ে আসতে হেল্প করবে। আপনারা এই ক্রিস্টালগুলোর কিন্তু হেল্প নিতে পারেন যারা এগুলো নিতে পারবেন। অ্যামাজনে পাওয়া যায়, অ্যামাজনে আপনারা সার্চ করুন, পেয়ে যাবেন। তো যাদের লাইফে ব্লকেজেস রিলিজ হচ্ছে না তারা এই ক্রিস্টালগুলো কিন্তু ইউজ করতে পারেন এবং ইনার ওয়ার্ক করুন। আপনারা যে ঈশ্বরকে মানেন ওনার মন্ত্রে চান্ট করুন, ওকে? এবং মহালক্ষ্মীর মন্ত্রে চান্ট করুন যে আপনাদের ফাইন্যান্সিয়াল যে সমস্ত প্রবলেম রয়েছে, যে ফাইন্যান্সিয়াল গ্রোথ আটকে যাচ্ছে, ব্লকেজেস ক্রিয়েট হচ্ছে ফাইন্যান্সে, তো সেটাও কিন্তু রিলিজ হয়ে যাবে। তো এই কাজগুলো করতে হবে, স্পিরিচুয়ালিটির উপরে আপনাদের কাজগুলো করতে হবে, কারণ আপনাদের সাকসেসকে বেঁধে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বারবার, এবং এই যে বন্ধন ক্রিয়াগুলো কিন্তু ডিভাইনই কাটতে পারবে। তো ডিভাইনের হেল্পেই কিন্তু এগুলো কাটবে। তার জন্য আপনাদেরকে ডিভাইনের সংস্পর্শে থাকতেই হবে, ডিভাইনের সান্নিধ্যে থাকতেই হবে, মন্ত্রে চান্ট করতেই হবে, ওকে? তো এখানে অনেক ডিভাইন ফেমিনাইন প্রেগনেন্সি জার্নিকে এনজয় করতে চলেছেন, আপনারা কনসিভ করতে চলেছেন, এবং আপনাদের যে ডিভাইন কাউন্টার পার্ট যারা সেপারেশনে ছিলেন তাদের দিকে আসতে দেখা যাচ্ছে। আপনাদের ডিভাইন কাউন্টার পার্ট আপনাদের ফিলিংসকে বুঝবে এবং আপনাদের দিকে অনেক গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। আপনাদের দিকে অনেক গুড নিউজ আসছে, আপনাদের বিউটি এনহান্স হচ্ছে, আপনাদের প্রেগনেন্সিতে কোনো সমস্যা থেকে থাকলে সেটাও রিলিজ করে দেওয়া হচ্ছে। সমস্ত সমস্যার মধ্যে যারা আপনারা পড়েছিলেন সেই সমস্ত সমস্যা কিন্তু এবার আপনারা সমাধান হতে দেখবেন এবং স্বয়ং ডিভাইন সমাধান করবেন, এবং যেভাবে আপনারা সমাধান করবেন সেই যে আইডিয়াটা সেটা কিন্তু ডিভাইন আপনাদেরকে দিচ্ছেন। তো সেটাকে নিজের জন্য ইউজ করুন, সেটাকে বুঝুন, ইনটিউশনকে সঠিক রাখুন, ইনটিউশনকে ফলো করে চলুন। তার জন্য আপনাদের যা যা করণীয় সেগুলো করুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন, ডিভাইন এমনিতে আপনাদেরকে কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার করবেন, ওকে? এবং আপনাদের বলা হয়েছে নিজেকে হিল করতে থাকুন এবং অ্যাকশন নিতে থাকুন, বসে থাকবেন না, যেইভাবে হোক নিজের ওপরে কাজ চালিয়ে যান। ডিপ্রেসড হয়ে বলুন, আপনাদের কাজ করতে ইচ্ছে করছে না যদি মনে হয়, তা সত্ত্বেও আপনাদের কিন্তু কাজ চালিয়ে যেতে হবে, কাজ বন্ধ করবেন না। টক্সিক মানুষরা তো চায় যাতে আপনারা কাজটা ছেড়ে দেন, সে কারণে এরা এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করে, এমন সাইকিক অ্যাটাক সেন্ড করে যাতে আপনারা কাজটা ছেড়ে দেন, বাট কাজ ছাড়বেন না, গিভ আপ করবেন না। আপনারা এমপ্রেসের এনার্জিতে চলে এসেছেন, আপনাদেরকে আর কোনোভাবে কিন্তু আটকানো যাবে না। আর্থিক দিকটা আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে, এমন কোনো অপরচুনিটিস আপনাদের দিকে আসতে চলেছে, বা আপনারা নতুন কোনো আইডিয়াতে কাজ করতে চলেছেন যেটা আপনাদের লাইফে অনেক ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে আসতে হেল্প করবে, আপনাদের সমস্ত গোলকে অ্যাচিভ করতে হেল্প করবে। তো যে আইডিয়াটা আপনারা ঠিক করে রেখেছেন, যে আইডিয়াটা আপনাদের মধ্যে রয়েছে তার উপরে আপনাদের কিন্তু অ্যাকশন নিতে বলা হচ্ছে, এবং ক্রিয়েটিভিটির উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, যে ইনটিউশনকে বুঝে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। নেচারের আশেপাশে থাকুন, নিজেকে হিল করুন এবং শুক্রকে মজবুত রাখুন, সঠিকভাবে লাইফস্টাইল মেনটেন করুন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং যে স্থানে রয়েছেন সেই স্থানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পারফিউমের ইউজ করুন, এতে আপনাদের ভেনাস স্ট্রং হবে। মহিলাদের রেসপেক্ট করুন, ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইনকে রেসপেক্ট করুন। আপনাদের লাইফে যে সমস্ত ফিমেল ফিগার রয়েছে তাদেরকে রেসপেক্ট করুন, এবং ডিভাইন ফেমিনাইন আপনাদের লাইফে যে মাস্কুলাইন ফিগার রয়েছে, ডিভাইন মাস্কুলাইন, সেই মাস্কুলাইন ফিগারকেও রেসপেক্ট করুন। যখন আপনারা একে অপরকে রেসপেক্ট করবেন না, তখন মা লক্ষ্মী আপনাদের লাইফে ব্যালেন্স নিয়ে আসবেন। ইমোশনালি আপনাদের স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে, আর্থিকভাবে আপনাদের কনফার্মেশন সাইন, সমস্ত সমস্যা দূরে যাচ্ছে, এবং আপনাদের কারো টুইন বেবি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারো টুইন বেবি হয়ে গেছে, কারো বেবি বয় হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, বেবি বয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা ম্যারেজ প্ল্যান করেছিলেন তাদের হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে দেখা যাচ্ছে, এবং যারা বেবি প্ল্যানিং করেছিলেন তাদের ব্লেসড চাইল্ড আসতে দেখা যাচ্ছে, এবং আপনারা কোনো টুইন ফ্লেমকেই বার্থ দিতে চলেছেন, ওকে? তো সেভাবে ডিভাইন আপনাদের প্রস্তুত করছেন। আপনাদের লাইফে সমস্ত হ্যাপিনেস আসছে, এবং আপনাদের অ্যাঞ্জেল আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, আপনারা অ্যাঞ্জেল দ্বারা প্রোটেক্টেড রয়েছেন। এবং যারা প্রোটেকশন পাচ্ছেন না বলে মনে হচ্ছে, নিজেদেরকে উইক ফিল মনে হচ্ছে, তো নিজেদের অ্যাঞ্জেলকে প্রোটেকশন দিতে বলুন, প্রোটেকশন প্রেয়ার করুন অ্যাঞ্জেলের কাছে, ওকে? তো এইভাবে নিজেকে প্রোটেক্টেড রাখতে পারবেন, প্রেয়ার করুন, ডিভাইনকে জানান যে আপনাদের প্রোটেকশনের প্রয়োজন, আপনাদের অ্যানসেস্টারকে জানান যে আপনাদের প্রোটেকশনের প্রয়োজন, অ্যাঞ্জেলকে জানান, নিজেদের সমস্যাগুলো জানান, এবং পিওরিটি মেনটেন করে চলুন। কখনো কারো ক্ষতির কারণ হবেন না, কখনো কারো কষ্টের কারণ হবেন না,
কারো জায়গা কেড়ে নিয়ে এগোবেন না, একটা সৎ পথে এগিয়ে যান, দেখবেন যে এই সমস্ত ডিভাইন পাওয়ার আপনাদের লাইফে সব সময় ব্লেসিং সেন্ড করবেন এবং আপনাদের সমস্ত গোলকে অ্যাচিভ করতে হেল্প করবে। তো শুধুমাত্র নিজেদের ইন্টেনশনকে পিওর রাখুন, সঠিক ইন্টেনশন নিয়ে এগিয়ে যান, ইনটিউশনকে স্ট্রং রেখে এগিয়ে যান, দেখবেন যে আপনাদের অর্ধেক সমস্যা কিন্তু সমাধান এখানে হয়ে যাচ্ছে এবং আপনারা ডিভাইন দ্বারা প্রোটেক্টেড রয়েছেন। ডিভাইন সম্পূর্ণভাবে আপনাদের প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদের বলাও হচ্ছে, এখানে অনেকে নিজেদের বাউন্ডারিজ ক্রিয়েট করতে পারছেন না বা বাউন্ডারিজ মনে হচ্ছে যে একটু শিথিল হয়ে যাচ্ছে। তো নিজেদের স্ট্রং বাউন্ডারিজকে মেনটেন করুন। যে স্ট্রং বাউন্ডারিজকে আপনারা পূর্বে রেখেছিলেন সেই স্ট্রং বাউন্ডারিজ আপনাদের মেনটেন করতে বলা হচ্ছে, যাতে কোনো টক্সিক মানুষজন, টক্সিক সোল আপনাদের সে লাইফে এসে আবার কোনো খারাপ সিচুয়েশন ক্রিয়েট করতে না পারে। তো নিজেদের বাউন্ডারিকে স্ট্রং রাখুন। ডিভাইন তো আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, বাট নিজেদেরকে কিন্তু প্রোটেক্ট রাখতে হবে। ডিভাইন প্রোটেকশন দিচ্ছেন, এদিকে আপনারা নিজেদের বাউন্ডারিজকে ওপেন রেখে দিয়েছেন, যে যেমন এনার্জি লোক পাচ্ছে চলে আসছে, না এটা করবেন না। নিজের বাউন্ডারিজকে স্ট্রং রাখুন এবং না বলতে শিখুন। যেখানে না বলার প্রয়োজন সেখানে না বলুন। ফোর্সফুলি কোনো সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করবেন না। তো ফ্রেন্ডস, জেনে নেব ওম ডেক থেকে আপনাদের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছে মহাদেব। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনাং মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনাং মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনাং মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবং এখানে কারোর জন্য স্ট্রং গাইডেন্স আসছে, মনে হচ্ছে আমার ইনটিউশন আমাকে গাইড করছে যে ওম নমঃ শিবায় মন্ত্রে চান্ট করুন, ওম মন্ত্রে চান্ট করুন, ওম নমঃ শিবায় মন্ত্রে চান্ট করুন। এতে আপনাদের লাইফের যা নেগেটিভ সিচুয়েশান চলছে, যে ব্লকেজেসগুলো চলছে, সেগুলো রিলিজ হতে হেল্প করবে। ওম নমঃ শিবায় মন্ত্রে চান্ট করুন, ওম মন্ত্রে চান্ট করুন। এটা আপনাদের জন্য কিন্তু অনেক ব্লকেজেসকে রিলিজ করতে হেল্প করবে। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ মহাদেব গাইড করো। ওকে ওকে বাহ। তো হুইল অফ ফরচুন, দ্য এমপ্রেস, দ্য লাভার্স, দ্য হাই প্রিস্টেস, এই কার্ডগুলো উঠে এসেছে। হাই প্রিস্টেস মানে আপনাদের মধ্যে যে সিক্রেট পাওয়ারগুলো রয়েছে সেগুলোকে প্রকাশ্যে নিয়ে আসতে বলা হচ্ছে। যে ট্যালেন্টগুলো আপনারা এখনও প্রকাশ করেননি, যে স্কিলের ওপরে আপনারা এখনও কাজ করেননি, সেই স্কিলগুলোর ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। নিজের হিডেন ট্যালেন্টগুলোকে বের করে নিয়ে আসুন, তার উপরে কাজ করুন। নিজের ইনটিউশনকে ফলো করে আপনাদের কিন্তু চলতে বলা হচ্ছে এবং এখানে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার অনেকের ভীষণভাবে স্ট্রং। তো সেই পাওয়ারটাকে ইউজ করুন, নিজের সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে লাইফে এগিয়ে যান, ইনার ওয়ার্ক করুন, মন্ত্রে চান্ট করুন। সেটা আপনাদের লাইফে অনেক গ্রোথে হেল্প করবে, আপনাদের সমস্ত সমস্যার সমাধানে হেল্প করবে। যা যা সমস্যা আপনারা পড়ে রয়েছেন, সমাধান পাচ্ছেন না, ইনার ওয়ার্ক করুন, ডিভাইনের মন্ত্রে চান্ট করুন, পজিটিভ অ্যাফার্মেশন দিন নিজেকে। যা আপনারা লাইফে হতে চান, নেক্সট 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে নিজেকে যে জায়গায় দেখতে চান সেটা ভিজুয়ালাইজ করুন। ভিজুয়ালাইজ করে সেটার উপরে আপনাদের কাজ করতে বলা আছে এবং ম্যানিফেস্টেশন করে আপনাদের সেটাকে ভুলে যেতে হবে। সেটা নিয়ে বসে থাকলে হবে না, ম্যানিফেস্টেশন করে সেটাকে ছেড়ে দিন। সেটা নিয়ে আঁকড়ে থাকলে হবে না, তারপরে নিজের কাজ করুন, ফোকাস করুন, হার্ড ওয়ার্ক করুন। দেখবেন যে আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করছে। এবং আপনাদের সত্য বলতে বলা হচ্ছে, যেখানে সত্য বলার প্রয়োজন সেখানে সত্য বলুন এবং আপনাদের সামনে অনেক সত্য এখন কিন্তু আসবে। অনেক মানুষের রিয়েলিটি আপনাদের সামনে ওপেন হবে, অনেক মানুষের গোপন তথ্য মানুষের সামনে আসবে, সমাজে অনেক মানুষের গোপন তথ্য ফাঁস হবে এই সময়টাতে। তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার রাখুন এবং ইনটিউশনকে ফলো করে আপনাদের কিন্তু অবশ্যই চলতে বলা হচ্ছে। আপনাদের মন ভীষণ এখানে স্ট্রং হতে পারে, তো আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে, ঠিক আছে। দ্য লাভার্স, আপনাদের লাইফে লাভ আসছে, ট্রু লাভ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন, তো আপনাদের ট্রু লাভ আপনাদের লাইফে প্রবেশ করতে চলেছে। হারমোনি আসছে আপনাদের লাইফে এবং আপনাদের লাইফে চয়েস থাকবে। যে কেরিয়ারে আপনারা যেতে চান, চয়েস থাকবে। তো
তো যে কেরিয়ারটা আপনাদের জন্য সেই কেরিয়ারেই কিন্তু আপনাদের যেতে বলা হচ্ছে। কোনো রং কেরিয়ার চুজ করবেন না, তার জন্য আপনাদের ইনটিউশনকে হাই রাখা প্রয়োজন। সঠিক পার্টনারকে আপনাদের লাইফে নিয়ে আসা হচ্ছে। এবং যারা কোনো নতুন বিজনেস শুরু করেছেন, তো সেই বিজনেসে আপনাদের সঠিক পার্টনার পেতে দেখা যাচ্ছে। সেই বিজনেসে আপনাদের সঠিক পার্টনারশিপ আসতে চলেছে, যে আপনাদের লাইফে গ্রোথ নিয়ে আসতে হেল্প করবে। আপনাদের ডেস্টাইন পারসন, আপনাদের হ্যাপি ম্যারিড লাইফ আপনাদের লাইফে কিন্তু এন্ট্রি নিতে চলেছে। হ্যাপি ম্যারিড লাইফে আপনারা প্রবেশ করতে চলেছেন। আপনারা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারেন, সোলমেট জার্নিতে থাকতে পারেন, আপনারা স্পিরিচুয়াল জার্নিতে থাকতে পারেন। তো এই সব জার্নি আপনাদের শেখাবে যে কী করে নিজেকে ভালোবাসবেন। নিজের সাথে নিজেকে এরা কিন্তু পরিচয় করায়। ওকে, এই জার্নি নিজের সাথে নিজেকে পরিচয় করায়, নিজেকে চিনতে সাহায্য করে এবং আপনাদের সাকসেসফুল লাইফ লিড করতে হেল্প করে। এবং ডিভাইন সবসময় আপনাদের সাথে থাকেন এই জার্নিতে, এবং ডিভাইন চুজ করেন আপনাদেরকে এই জার্নির জন্য। তো কখনো নিজের উপরে ডাউট নিয়ে আসবেন না। এবং দ্য এমপ্রেস, তো স্বয়ং মা কালীর কার্ড উঠে এসেছে। তো ডিভাইন ফেমিনাইন আপনারা, তো স্বয়ং মা আদি শক্তির অংশ। তো নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না, নিজেদের পাওয়ারে থাকুন। কেউ আপনাদেরকে লো ফিল করালে, অপমান করলে তার উত্তরটা আপনাদের কিন্তু দিতে জানতে হবে। ওকে, সেই উত্তরটা আপনাদেরকে কিন্তু দিতে জানতে হবে। এবং তর্কে জড়াবেন না, যেখানে যেটুকু বলার সেটুকু বলুন এবং বাকিটা স্বয়ং মা মহাকালী দেখে নেবেন। ওকে, তো আপনারা যেহেতু ডিভাইন চাইল্ড, আপনাদের গ্রোথের পথে যদি কেউ ব্লকেজেস ক্রিয়েট করে, তো তাকে স্বয়ং ডিভাইন শাস্তি দেয়। ঠিক আছে, কারণ সেটা ডিভাইনের পথে বাধা দেওয়া হচ্ছে। তো তার জন্য আপনাদেরকে ভাবতে হবে না, রিভেঞ্জ নিতে যাবেন না। আপনাদের শুধু ইগনোর করতে হবে, যেটুকু বলার সেটুকু বলে নিজে জানিতে ফোকাস করতে হবে, কোনো তর্কে জড়াবেন না। নিজেকে নার্চার করুন, সেলফ লাভে আসুন। আপনাদের আর্থিক সমস্ত সমস্যা দূরে যাচ্ছে, আপনাদের আর্থিকভাবে সমৃদ্ধ হতে দেখা যাচ্ছে এবং আপনারা মাতৃসুখ পেতে চলেছেন। এখানে অনেক ফেমিনাইন কনফার্মেশন সাইন, আপনারা মাতৃসুখ পেতে চলেছেন এবং মহাকালী আপনাদের কিন্তু অনেক অনেক প্রোটেকশন দিচ্ছেন। তো মা মহাকালীর মন্ত্রে চান্ট করুন, মা মহাকালীর সান্নিধ্যে চলে যান, আপনারা কিন্তু প্রোটেক্টেড থাকবেন। যারা কোনো মন্ত্রে চান্ট করেন না, তারা মা মহাকালীর মন্ত্রে চান্ট করুন। মা মহাকালীর বীজ মন্ত্র ওম ক্রিং কালিকায় নমঃ শিবায় বা ওম ক্রিং কালিকায় নামা। আপনারা যদি ওম ক্রিং কালিকায় নমঃ শিবায় মন্ত্রে চান্ট করেন, এটা আপনাদের যে এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসতে হেল্প করবে। তো অবশ্যই মন্ত্রে চান্টের মধ্যে নিজেকে যুক্ত রাখুন। হুইল অফ ফরচুন, তো স্বয়ং গ্রহরাজের কার্ড আমরা এটাকে বলে থাকি। তো গ্রহরাজ আপনাদের লাইফের সমস্ত নেগেটিভ মানুষজনকে রিলিজ করছেন, আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভ মানুষজন রিলিজ হবে এবং আপনারাও আপনাদের কর্মের ফল পেতে চলেছেন এবং আপনাদের হেটার্সরাও কিন্তু কর্মের ফল পেতে চলেছে। তো যে যা কর্ম করেছেন তেমন ফল পাবেন। হুইল অফ ফরচুন কার্ড আসা মানে কি, যার যেরকম কর্ম সেভাবে তাকে ফল পেতে হবে। তো নিজেদের কর্মটাকে ঠিক রাখুন, এমনি আপনাদের লাইফ ইজিলি চলবে, স্মুথলি চলবে যখন আপনারা নিজেদের কর্মটাকে ঠিক রাখবেন। আপনাদের লাইফকে নতুন করে ক্রিয়েট করার সুযোগ দেওয়া হচ্ছে, সেটাকে নিন। নতুন করে নিজের লাইফকে শুরু করুন, পজিটিভ দিক মেনটেন করে চলুন, সৎ কাজ করুন, নিজের ব্যাড কর্মা ক্রিয়েট করা থেকে বাঁচুন। যতটা পারবেন মানুষকে উপকার করুন, মানুষের উপকার করুন, আপনাদের দ্বারা যাতে মানুষ উপকৃত হয় তার চেষ্টা করুন এবং নিজেকে ভালোবাসুন, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন। নিজের মধ্যে যে চেঞ্জগুলো নিয়ে আসা প্রয়োজন সেই চেঞ্জগুলো নিয়ে আসুন। তো আপনাদের মধ্যে যে ডার্ক সাইডটা রয়েছে, যে শ্যাডো সাইডটা রয়েছে, তার উপরে আপনাদের কাজ করতে হবে। কী কী নেগেটিভিটি আপনাদের মধ্যে এখনও রয়েছে, কী কী বিষয় আপনাদের এখনও ভয় বাসা বেঁধে রয়েছে, এখনও ভয় পান আপনারা কিছু বিষয়, তার উপরে আপনাদের কাজ করতে হবে। সেই ফেয়ারটাকে আপনাদের লাইফ থেকে রিলিজ করতে হবে। ওকে, এবং ডিভাইন আপনাদের মধ্যে কোনো ফেয়ার রাখে না, সমস্ত ফেয়ার থেকে আপনাদের রিলিজ করানো হয়। তো আপনাদের ডেস্টিনির কাছে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে, আপনারা যেটা ডিজার্ভ করেন সেটা আপনাদের লাইফে নিয়ে আসা হবে। তো যে কেরিয়ার এবং রিলেশনশিপ আপনাদের জন্য যোগ্য বা আপনারা সেই রিলেশনশিপ এবং কেরিয়ারের জন্য যোগ্য, সেটা আপনাদের লাইফে নিয়ে আসা হবে এবং আপনাদের লাইফ এখন একটা নতুনভাবে আপনারা তৈরি করার একটা সুযোগ পাবেন। নিজের লাইফকে তৈরি করুন, নিজের উপরে কাজ করুন এবং কোথায় এনার্জি দিচ্ছেন সেটা দেখুন। কোনো ভুলভাল জায়গায় এনার্জি দেবেন না, সঠিক জায়গায় এনার্জি দিন, সঠিক জায়গায় টাইম দিন। যেখানে টাইম দিলে আপনারা ড্রেন্ড ফিল করবেন না, বিশেষ করে নিজেকে আরও বেশি এনার্জেটিক ফিল করবেন এবং যেখানে টাইম দিলে আপনারা কিছু শিখতে পারবেন সেইখানে আপনাদের সময় দিতে বলা হচ্ছে। কোনো টক্সিক সিচুয়েশনশিপে বা কোনো টক্সিক মানুষদের মধ্যে কিন্তু আপনাদেরকে থাকতে বারণ করা হচ্ছে। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 55, 64, 46, 30, 21,
33, 51, 42, 24, 60, 25, 52, 34, 43, 32, 50, 23, 28, 29, 26, 62, 44, 35, 53, 36, 63 এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ উঠে এসেছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ফেব্রুয়ারি, মার্চ, মে, জুন, অগস্ট, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। 3rd অগস্ট, 10th অক্টোবর, 10th জানুয়ারি, জানুয়ারি আপনাদের বার্থ মান্থ হতে পারে। 5th অগস্ট, 30 জুন, 7th জুন, 2nd অক্টোবর, 30 মে, 5th জানুয়ারি, 6th মার্চ, 9th জুন, 18th মে, 2nd অক্টোবর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। তো এগুলোর বাইরেও যদি আপনাদের ডেট অফ বার্থ হয়ে থাকে সেটার সাথে অবশ্যই রেজোনেট করাবেন। আপনাদের এনার্জির সাথে কীভাবে ম্যাচ হচ্ছে সেটা দেখবেন, যেভাবে রেজোনেট করছে সেভাবে রেজোনেট করাবেন, ওকে। এবং আপনাদের যে বার্থ ইয়ার উঠে এসেছে 1971, 1973, 1974, 1976, 1978, 1983, 1984, 1989, 1988, 1991, 1993, 1994, 1995, 1997, 1998, 2001, 2003, 2005, 2006 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো ফ্রেন্ডস, নিয়ে নেব কিছু ইনিশিয়ালস আপনাদের জন্য। আপনাদের নামের ফার্স্ট লেটার এন হতে পারে। তো আপনাদের নেগেটিভিটি থেকে বাঁচতে বলা হচ্ছে, নেগেটিভ এনার্জি থেকে, নেগেটিভ মানুষজন থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং না বলতে শিখুন। নিজের মাইন্ডে নেগেটিভিটি থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং না বলতে শিখতে হবে, আপনাদেরকে জানতে হবে। ফোর্সফুলি কোনোভাবে কোনো সিচুয়েশনে যদি আপনাদেরকে নিয়ে যাওয়া হয় তো সেখানে আপনাদের স্ট্যান্ড নিতে হবে নিজেদের জন্য। আপনাদের ইন্টারেস্ট ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, যে কাজের সাথে আপনারা যুক্ত ছিলেন সেখানে আপনাদের ইন্টারেস্ট বৃদ্ধি পাচ্ছে, আগ্রহ আপনাদের বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা উৎসাহ নিয়ে লাইফে এগিয়ে যাবেন এবং কোনো ইন্টারন্যাশনাল ট্যুরে আপনারা যেতে পারেন, ওকে। তো আপনাদের ইন্টারেস্ট গেইন হচ্ছে, যে কাজে আপনারা রয়েছেন সেখানে আরও বেশি গতি আসছে, দ্রুত গতিতে আপনারা সমস্ত কাজকে সলভ করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন। এবং যখন ট্রাভেলে বেরোবেন না, তখন ডেটটাকে দেখে বেরোবেন, ঠিক আছে? ডেট দেখে বেরোবেন এবং বেরোনোর আগে হনুমান চালিসা 28 টাইমস কিন্তু অবশ্যই চান্ট করবেন এবং নিজেকে সেফ রাখার, প্রোটেকশনে রাখার চেষ্টা করবেন। নিজের এনার্জিকে প্রোটেক্টেড রেখে, নিজেকে প্রোটেকশনে রেখে, ডিভাইনের সান্নিধ্যে থেকে আপনারা মন্ত্র চান্টের দ্বারা নিজেকে পুরো প্রোটেক্টেড রেখে তারপরে আপনারা জার্নিতে যাবেন। দেন আপনাদের নামের ফার্স্ট লেটার এফ হতে পারে। তো যারা ব্যর্থ হচ্ছিলেন, সমস্ত কাজে ব্যর্থ ফিল করছিলেন, তো আপনাদের সেই ব্যর্থতা আপনাদের লাইফ থেকে রিলিজ হচ্ছে। আপনাদের যারা ফেলিয়ার ফিল করিয়েছিল, আপনারা
সেই এনার্জি থেকে বেরিয়ে আসছেন এবং আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। ওকে, নিজেদের বেস্ট দিতে হবে। আপনারা যখন নিজেদের বেস্ট দেবেন তখন অবশ্যই সেখানে কিন্তু সাকসেস পাবেন। আপনাদের নামের ফার্স্ট লেটার এ হতে পারে। আপনারা ভীষণ অ্যাট্রাকটিভ পার্সোনালিটির হতে পারেন, আপনাদের ব্যক্তিত্ব ভীষণ আকর্ষণীয়, তো সেই কারণে আপনাদের দিকে অনেক নেগেটিভ মানুষজন আকৃষ্ট হয়, অনেক পজিটিভ মানুষজনও কিন্তু আকৃষ্ট হয়। তো নিজের অরাকে লক রাখবেন এবং কোনো অরাকে লক রাখবেন এবং যাতে আপনাদের এনার্জি কেউ কোনোভাবে ইউজ না করে ফেলে সেটাও দেখবেন। নিজেদের বাউন্ডারিজকে স্ট্রং রাখার চেষ্টা করবেন, এটা হচ্ছে সবথেকে বড় আপনাদের জন্য গাইডেন্স। নিজেদের যে বাউন্ডারিজ রয়েছে সেটাকে স্ট্রং রাখুন। আপনাদের নামের ফার্স্ট লেটার ওয়াই হতে পারে এবং আপনাদের মধ্যে যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে কোনো বিষয় নিয়ে, তো তার উত্তর হ্যাঁ হবে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার এম হতে পারে। তো আপনারা যা ম্যানিফেস্ট করেছিলেন সেই সমস্ত ম্যানিফেস্টেশন ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনাদের অরা ভীষণ ম্যাগনেটিক, যা আপনারা যা ভাবেন আপনাদের দিকে সেটাই চলে আসে আর কি, এতটাই আপনাদের অরা অ্যাট্রাকটিভ এবং ম্যাগনেটিক। তো পজিটিভ চিন্তাভাবনা করবেন, ভিজুয়ালাইজ করবেন পজিটিভ এনার্জি নিয়ে, পজিটিভিটি মেনটেন করে পজিটিভ কিছু ভাববেন। নেগেটিভ যদি ফিল করেন, নেগেটিভ চিন্তাভাবনা অনেক সময় চলে আসে, তো সেটাকে রিলিজ করে দেবেন, সেটাকে বেশি মানে ভারী হতে দেবে না নিজেদের ওপর। পজিটিভ চিন্তাভাবনা করুন, ভিজুয়ালাইজ করুন পজিটিভ ওয়েতে, দেখবেন যে আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হবে। তো ফ্রেন্ডস, আপনাদের হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে দেখা যাচ্ছে এবং আপনাদের পার্সন আপনাদের দিকে স্ট্রং কমিটমেন্ট নিয়ে আসতে চলেছে এবং ম্যারেজ প্রপোজাল নিয়ে আসতে চলেছে। ওকে, তো চলে এসেছি অ্যাঞ্জেলিক ডাউনলোড নিয়ে, জেনে নেব অ্যাঞ্জেল আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। নিউ বিগিনিং, আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। নতুন কোনো জার্নিতে আপনারা যেতে চলেছেন বা নতুন কোনো অপরচুনিটিস আপনাদের দিকে কিন্তু আসতে চলেছে। বিষাক্ত মহিলা, কোনো বিষাক্ত মহিলা আপনাদের লাইফে রয়েছে, তাদের থেকে নিজেদেরকে দূরে রাখুন, যে আপনাদের লাইফে টক্সিটিস ছড়াতে চাইছে বা ছড়িয়েছে পূর্বে। চ্যান্টিং, আপনাদের মন্ত্র চ্যান্টের মধ্যে থাকতে বলা হচ্ছে, ডিভাইনের সান্নিধ্যে থাকতে বলা হচ্ছে, স্পেশালিটির উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। মন্ত্র চান তো অবশ্যই করুন, যেটা আপনাদের প্রোটেকশন দেবে এবং আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং রাখতে হেল্প করবে। আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সমাজে, তো আপনাদের কাজের জন্য আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সমাজে। ইউ ফাইন্ড ইউর সোল পারপাস, আপনারা নিজেদের সোল পারপাসকে খুঁজে পেয়েছেন, তো নিজেদের সোল পারপাসে হ্যাপিলি এগিয়ে যান এবং ডিভাইনের উপর ট্রাস্ট রেখে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে, কোনো রকম কোনো ডাউট রাখবেন না। স্টাকনেস থেকে বেরিয়ে আসুন, মুভ করুন সেই নেগেটিভ সিচুয়েশন থেকে এবং অ্যাকশন নিতে হবে, আপনাদেরকে অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের লাইফে এগোতে হবে। হিংসাত্মক নিকট আত্মীয় বা পরিবারের সদস্যের হিংসাত্মক আচরণ, তো যে সমস্ত হিংসাত্মক মানুষজন আপনাদের লাইফে ছিল বা আছে, তারা আপনাদের দিকে জেলাস এনার্জি কিন্তু সেন্ড করছে। তো নিজেদের বাউন্ডারিজকে স্ট্রং রাখা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। নিজেদেরকে হিল করতে থাকুন, নিজেদেরকে হিল করুন, নিজেকে নার্চার করুন এবং সেলফ লাভ ভীষণভাবে প্রয়োজন, তাহলে কিন্তু আপনারা এই জেলাস এনার্জি থেকে নিজেদেরকে প্রোটেক্ট রাখতে পারবেন। গ্রোথ, আপনাদের লাইফে গ্রোথ আসছে, যে কাজের সাথে আপনারা যুক্ত ছিলেন, যে কাজ আপনারা করছিলেন সেই কাজে আপনাদের গ্রোথ আসতে দেখা যাচ্ছে। স্যারেন্ডার, আপনাদের স্যারেন্ডার করতে বলা হচ্ছে, নিজের যা উইশ আপনারা রেখেছিলেন সে সমস্ত কিছুকে স্যারেন্ডার করে দিন, গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং তার উপরে কাজ করতে থাকুন। ওকে, পাস্ট লাইফ সোলমেট, আপনাদের লাইফে আপনাদের পাস্ট লাইফ সোলমেট এন্ট্রি নিতে চলেছে। গ্রেট ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দেবে, আপনারা যে কাজে হাত দেবেন তাতে কিন্তু সাকসেস পেতে চলেছেন। ওকে, আপনাদের লাক আপনাদের ফেভারে যাবে। নেগেটিভিটি ব্যাকফায়ার, আপনাদের দিকে যা যা নেগেটিভ এনার্জি এসেছিল, যে বা যারা নেগেটিভ এনার্জি সেন্ড করেছিল, সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, সে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে যাচ্ছে। যে স্থান থেকে এসেছিল নেগেটিভিটি সেই স্থানেই ফিরে যাচ্ছে। যে বা যারা আপনাদের ওপর নেগেটিভ কাজকর্ম করেছিল তাদের লাইফে নেগেটিভিটি কিন্তু প্রবেশ করছে, তাদের লাইফ নেগেটিভ হয়ে যাবে।
এটা স্বাভাবিক, কারো ক্ষতি চাইলে ক্ষতিটাকে নিজেরই হয়। গ্র্যাটিটিউড সেন্ড করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং আপনাদের যে অ্যানসেস্টার ওনাকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। সব সময় গ্র্যাটিটিউড থাকবেন, ওকে, ডাউন টু আর্থ থাকবেন, বাট ব্যালেন্সে থাকবেন, যাতে আপনাদেরকে কেউ ডাউন করতে না পারে, যাতে আপনাদেরকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে, ওকে। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হিল করুন, প্রচুর প্রচুর জল খান, পজিটিভিটি মেনটেন করে চলুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন, সঠিক ডিসিপ্লিন মেনটেন করে চলুন। অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন, তার জন্য অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে, এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আপনাদের সাপোর্ট কিন্তু ভীষণভাবে প্রয়োজন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে। আমি এখানে রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।